কাঁচা আম দিয়ে আচার তৈরি করতে চাইলে এই আচারটা তৈরি করে দেখতে পারেন। এই আচারটা তৈরি করতে কোনো রকমের তেল লাগবে না, বাড়তি কোনো মশলা লাগবে না, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছরেরও বেশি সময় ধরে ভালো থাকবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। কাঁচা আমের এই আচারটা এত সহজ করে তৈরি করার পরেও এটা খেতে এত বেশি মজা হয়েছে। আমার মনে হয় এই আচারটা খাওয়ার পর আপনারা অন্য যে কোনো আচারের স্বাদ ভুলে যাবেন। আজকের এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি কাঁচা আম। এই আচারটা তৈরি করার সময় চেষ্টা করবেন যে আমগুলো নেবেন সেই আমগুলো যেন পরিপক্ক হয়, মানে আমের আটি বা বিচিটা যেন শক্ত হয়, তাহলে এই আচারটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। সবগুলো আমকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমগুলোকে আমি একটু টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি যেন আমের গায়ে কোনো এক্সট্রা পানি না থাকে। আমের আচারটাকে দীর্ঘদিন ভালো রাখার জন্য এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এবার এই আমগুলোকে আমি যেভাবে আচার দিতে চাচ্ছি সেভাবে করে কেটে নিব। আমগুলোকে আমি গোল গোল চাক চাক করে কেটে নিব, একটু পাতলা করে কাটবো, খুব বেশি ভারী করব না, তবে আবার অনেক বেশি পাতলাও না। আমের স্লাইসগুলোর ভিতরে বীজটা আমি আলাদা করে ফেলে দিব। একটা আমের স্লাইস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন খুব বেশি ভারী না আবার খুব বেশি পাতলাও না। ঠিক একইভাবে সবগুলো আমকে আমি কেটে নিব। কেটে নেওয়া আমের এই স্লাইসগুলোকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কেজি আম নিয়েছি আর এই 1 কেজি আমের জন্য আমি এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। আপনারা যদি মনে করেন 1 কাপ চিনিতে কম হয়ে যাবে তাহলে আপনারা চাইলে এখানে আরো হাফ কাপের মতো চিনি অ্যাড করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার। এবারে সবকিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনি আর ভিনেগারের মিশ্রণের সঙ্গে এই আমের স্লাইসগুলোকে আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এতে করে আচারটা যখন তৈরি করব একটাও আমের স্লাইস ভেঙে যাবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আম থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে। এই যে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা ঢেকে রাখার পর কিন্তু এখন এইরকমটা পানি উঠেছে। এবার এই সবটুকু পানি সহ এই আচারের স্লাইসগুলোকে আমি একটা প্যানে নিয়ে নিব। কিছুটা চিনি কিন্তু এখনো গলে যায়নি, আমি চুলাটা অন করে দিব আর হালকা হাতে একবার নেড়ে চেড়ে দিব। সম্পূর্ণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে কিন্তু এই আমগুলো এখন অনেক বেশি নরম হয়ে গেছে। আমগুলো কিন্তু আস্তে আস্তে শক্ত হবে, তাই প্রথমেই কিন্তু অনেক বেশি জোরে সোরে নাড়াচাড়া করা যাবে না, বারবার একটু পরপর আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে। প্রায় 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমের স্লাইসগুলো কিন্তু স্বচ্ছ হওয়া শুরু করেছে। ঠিক এই অবস্থায় আমি এখানে দিব খুবই সামান্য লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া। এতে করে কালারটা কিন্তু বেশ ভালো আসবে।